অনেকেই সম্পর্কের প্রথম দিকে যে ভালোবাসাটা দেখায়, সেই ভালোবাসাটা তাদের মধ্যে থাকে না। তুমি যদি প্রথম দিনের ভালোবাসার মতো করে শেষটা অবধি আমায় ভালোবাসতে, তাহলে হয়তো অন্য কারো কাছে তোমাকে থাকতে হতো না। একটা মেয়ে ৪-৫টা ছেলের সাথে প্রেম করতেছে, কথা বলতেছে, আর একটা ছেলে এইসব দেখেও সেই মেয়েটাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। সে এই ভেবে মেয়েটাকে ভালোবেসে যাচ্ছে যে হয়তো সে একদিন ফিরে আসবে বা ভালো হয়ে যাবে। সম্পর্কটা শুরু হয় ২০২০ সালের প্রথম দিকে। তার সাথে কথা হয় কলে, মেসেজে। তাদের সম্পর্কটা ছিল ৩ বছরের। এইভাবে আস্তে আস্তে প্রথম ১.৫ বছর সম্পর্কটা ভালোই কেটে যায়। কিন্তু শেষ ১.৫ বছর অবহেলা, ঝগড়া আর কষ্টে কেটে যায়। আমি যে মানুষটাকে এতটা ভালোবেসেছিলাম, সেই মানুষটা কি করে এতটা বদলে যেতে পারে? যার প্রিয় মানুষ শুধুই আমি ছিলাম। এরপর খোঁজ নিয়ে শুনতে পেলাম তার এলাকার একটা ছেলে তাকে নাকি খুব পছন্দ করত। আর সেও ওই ছেলেটার সাথে কথা বলতো। আমি অনেকবার ওকে বারণ করতাম যে, "দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ এরকম করো না।" কিন্তু সে আমার কথা শুনতো না। এইসব নিয়ে যে কতবার ঝগড়া হয়তো আমাদের, তারপরেও সে ওই ছেলেটার সাথে কথা বলা বন্ধ করিনি। এইটা ভেবে আফসোস লাগে যে আমি তার মতো করতে পারিনি। সে যেমনটা আমাকে দূরে রেখে বিন্দাস জীবন কাটাতো, আর আমি সেটা করতে পারিনি। একদিন হঠাৎ শুনতে পেলাম তার বাড়ি থেকে ওই ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে এই গল্পটা থেকে একটা বিষয় ক্লিয়ার যে যারা আমাদের মন থেকে ভালোবাসে, তারা কখনো আমাদের ছেড়ে যেতে পারে না। আর যারা আমাদের ছেড়ে চলে যায়, তারা কখনো আমাদের ভালোই বাসেনি। আসলে যারা ছেড়ে চলে যায়, তারা ভালোই থাকে। আর তাদের অপেক্ষা করে বা তারা কীরকম থাকবে সেটা ভেবে আমরা আমাদেরই ক্ষতি করে ফেলি। আসলে তাদের কথা না ভেবে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে সাজাতে হবে। আমাদের ভবিষ্যৎ জীবনটা নিয়ে ভাবতে হবে। যারা ছেড়ে চলে গেছে তাদের কথা না ভেবে নিজেকে তৈরি করতে হবে। যাই হোক।